প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যাবে, পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যাবে মুসলিমদের অস্তিত্বকে, এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে কাফের শক্তিগুলো। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত কাফের এক জাতি। মুসলিমদের বিরোধিতায় সমস্ত কাফের এক। আমরা তাই দেখতে পাচ্ছি আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব এক হয়ে গেছে একটা জাতির বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে। এমনি ভাবে আমরা এর ফলে দেখি, একদিকে মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওরা দখল করেছে, মুসলিমদের জমিন দখল করে ওখান থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিচ্ছে, মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ফিলিস্তিনের স্কুলে যায় ওদের তল্লাশি করে, ওরা হয়তো ঢিল ছুড়লো, এর জবাবে ওরা ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করেছে। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন, যখন বামিয়ানের মূর্তি ভাঙ্গা হয়েছিল, সারা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদের হত্যা করলো, তাদের লাশগুলো লাইন দিয়ে সারিবদ্ধভাবে যখন রাখা হলো, পৃথিবীর মিডিয়াগুলো চুপ থাকলো। এটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা মুসলিমদের শিশু। এমনি ভাবে আপনারা জানেন, যখন পূর্ব তিমুরে মুসলিম দেশের একটা অংশ, ওরা আজ থেকে প্রায় 20 বছর আগে, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রিপোর্ট করেছে কয়েকদিন আগে, সেখানে বলেছে 70 বছর আগে। আসলে 70 বছর লাগে নাই, ওরা এই প্ল্যান করেছিল মাত্র 20 বছর আগে। সেই প্ল্যান করে মাত্র 200 ছেলেদেরকে, যুবকদেরকে ওরা প্রশিক্ষণ দিয়ে মুসলিমদের উপরে হামলা করালো, মুসলিমদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, মসজিদগুলোতে আগুন লাগালো। এরপরে যখন মুসলিম ছেলেরা তৈরি হলো, তখন জাতিসংঘের বাহিনী চলে আসলো। এরপরে সেই ইন্দোনেশিয়ার একটা রাজ্যকে, একটা এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা করলো। পূর্ব তিমুর মুসলিমদের বুকে আবার খ্রিস্টান রাজ্যরা করলো। একই ধরনের চক্রান্ত করেছে দক্ষিণ সুদানে, সেখানেও ওরা খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এমনি ভাবে বর্তমানে এই চক্রান্ত হচ্ছে পার্বত্য অঞ্চলকে নিয়ে। আপনারা জানেন, কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে তারা এই শব্দগুলোই ব্যবহার করেছে যে পার্বত্য অঞ্চল যেন পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান না হয়। তাহলে এখানেও এরা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আর একটা ইসরায়েল অথবা পূর্ব তিমুরের ন্যায় খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। একদিকে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা ভবিষ্যৎবাণী করেছেন মুসলিমদের অবস্থা নিয়ে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মিশকাতুল মাসাবিহ নামক কিতাবুল ইলমের ভিতরে পাবেন শেষ দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাস জামান, মানুষের সামনে, মুসলিমদের সামনে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া আর কিছুই থাকবে না। নাম ইসলাম, এরা জানবে না ইসলাম অর্থ কি। আপনারা আজকে শিক্ষিত লোক, আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি, হয়তো অনেকেই বলবেন ইসলাম মানে শান্তি, কারণ এটাই শেখানো হয় দেশে। অথচ আপনারা কোনদিন যাচাই করেন না ইসলাম মানে কি আসলে।
ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা সত্য। কিন্তু তাই বলে ইসলাম মানে শান্তি নয়। এটা সুকৌশলে এই খ্রিস্টানেরা, ইহুদিরা ভারতবর্ষ দখল করে ওরা এই কাজটাই করেছে, মুসলিম জাতির মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি। কাজে তোমরা শান্তিতে বসবাস করবে, নামাজ রোজা করবে, ঘুমাবে, আর আস্তে আস্তে হাঁটবে, খবরদার পিঁপড়া যেন টের না পায় জমিনে। তোমাদের বুজুর্গের মাপকাঠি হবে, তোমরা সবসময় ঘরে বসে থাকবে, খানকায় বসে থাকবে, জঙ্গলে গিয়ে ইবাদত করবে নির্জনে। ভালো কথা, এগুলো আমরা ভালোই মনে করি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে ফসলু সিয়াসাতে আনিদ্দিন, রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা রাখবে। তোমরা ওই মসজিদে গিয়ে কাজ করো, খবরদার রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না। ইসলামের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ইসলামের কি আছে এইগুলো নিয়ে তোমরা খবরদার কথা বলবে না। নতুবা ইসলাম মানে ওরাও ভালো করে জানে। ডক্টর হান্স ভে উনি ওনার ডিকশনারি লিখেছেন ইসলাম মানে কি, ইংলিশে লিখেছেন, পরিষ্কার করে দিয়েছেন ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা। আর মুসলিমদের পরিভাষা ইসলাম বলে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বাণী কোরআনের সামনে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? এটা কুফাররা ভালো করে জানে। ওরা জানে এটার অর্থ, এই অর্থ দিয়ে মুসলিমরা জানে। তাহলে এই মুসলিম জাতিকে আর কোনোভাবে দমন করা যাবে না। সেজন্য ওদেরকে শিখাও ইসলাম মানে শান্তি। হ্যাঁ, সালাম অর্থ শান্তি। আমরা একজন আরেকজনকে সালাম দেই, সালাম, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই সালাম অর্থ শান্তি। ইসলাম মানে হচ্ছে এক কথায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা, মানব রচিত বিধান, মানব রচিত আইন কানুন বাতিল করে মানুষের সার্বভৌমত্ব, মানুষের সংবিধান, মানব রচিত আইন সব বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর সংবিধান কায়েমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম যারা কাজ করে, এরকম যারা আল্লাহর হুকুম মেনে চলে, তাদেরকে বলে মুসলিম। কিন্তু আজকে মুসলিম জাতি তা ভুলে গেছে। আজকে মুসলিম কাকে বলে? মুসলিম জাতি আজকে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গাউসুল আজম, খাজা বক্স, গঞ্জে বক্স, আতা বক্স, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, এই সব টাইটেল গুলো দিয়ে মানুষদেরকে, পীর বুজুর্গদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। কারণ এই প্রত্যেকটা কাজ আল্লাহর। কার কাজ? আল্লাহর কাজ। আপনারা জানেন আমাদের এই দেশে মহাখালীতে একটা মসজিদ আছে, গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী মসজিদ। আপনি চিন্তা করেন না গাউস মানে কি? গাউস অর্থ কি? বিপদে সাহায্যকারী, গাসা ইউগিসে গাসাতান, বিপদে উদ্ধারকারী, বিপদে সাহায্যকারী। আল আজম মানে সবচেয়ে বড়। তাহলে অর্থ দাঁড়ায় এই, সবচেয়ে বড় বিপদে সাহায্যকারী। সে কে? না কোনো মানুষ। তাহলে মানুষকে যদি কেউ গাউসুল আজম বিশ্বাস করে, সে ব্যক্তির সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, খাজা গরিবে নওয়াজ বলে না? গরিব নওয়াজ অর্থ কি? ফার্সি শব্দগুলো আপনার অর্থ জানেন না। গরিবে নওয়াজ মানে যে গরিবকে, অসহায়কে যিনি দান করেন, দান করার মালিক কে? না কোনো মানুষ। এইভাবে আজকে বহু ইলা এবং বহু রবের ইবাদত চলছে। এজন্য মুসলিম জাতি আজ চতুর্দিকে বদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। মুসলিম জাতিকে আজকে কেউ ভয় করে না। অথচ সাহাবায়ে কেরামদের যুগে আপনারা জানেন মুসলিমদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থর থর করে কাঁপত। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে। তোমাদের শত্রুর কত শক্তি, কত অস্ত্র আছে, এগুলো তোমাদের চিন্তা করার দরকার নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নেই, চিন্তা নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো। সেই মুমিন কারা? আজকে আমরা নিজেদেরকে দাবি করে মুমিন। কোরআনের সূরা বাকারা 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা পরকালেও বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, না ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। ওরা কি? মুনাফিক। আমরা মনে করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেররা আল্লাহ বিশ্বাস করতো না, সেই জন্য ওরা কাফের ছিল। আমরা আল্লাহ বিশ্বাস করি, আমরা এই জন্য মুসলিম হয়ে গেছি, এই বিশ্বাস করে না? আমার দেশে মানুষ এটাই মনে করে যে আগের যুগের লোকেরা আল্লাহ বিশ্বাস করতো না, মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করতো না, এই জন্য ওরা কাফের। বিষয়টা কি এরকম? আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করব আসলে মক্কার কুফফাররা বিশ্বাস করতো কিনা। আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে, সূরা যুখরুফের 87 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, কাদেরকে? মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে মক্কার কুফফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। এবারে আসুন আরো সামনে, আল্লাহ তাআলা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সবগুলো সৃষ্টি করেছেন কে। লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন। তাহলে মক্কার কাফেররাও বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা আছেন একজন, তিনি কে? তিনি মহাবিজ্ঞানীও, তিনি মহাপরাক্রমশালীও। এইগুলো আল্লাহর নবীর যুগের কাফেররাও বিশ্বাস করত। এমনি ভাবে আজকে আমাদের সমাজে এই কালেমার দাওয়াত ব্যাপকভাবে হচ্ছে। আমি এগুলো আসতেছি আস্তে আস্তে। কেউ তর্জমা করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। আছে এরকম? দোকানে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আসমানে খাওয়ায় না, জমিনে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, এই তর্জমা করা হয়। লা ইলাহার তর্জমা কি এটা? আমরা এইটাই যদি হয়, কোরআনকে আমরা জিজ্ঞেস করবো, কোরআন পরিষ্কার বলছে না, মক্কার কুফফাররা এগুলো বিশ্বাস করতো, তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কোনো দ্বিমত হতো না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান, হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করেন কে, ফসল হওয়ার উপযুক্ত করেন কে। লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে। তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত যে ফসল দেওয়ার মালিক কে, এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিক কে, এটা মক্কার কুফফাররা বিশ্বাস করত। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে চন্দ্র সূর্য এরকম ভাবে গ্রহ নক্ষত্র পরিচালনা করা মালিক আল্লাহ, এটা ওরা বিশ্বাস করত। আমরা যে আরো সামনে চলি আমরা দেখব যে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে, কারণ শয়তান আল্লাহর বেহেশত দেখেছে। জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে। কার কাছে আবেদন করেছে? আল্লাহর কাছে আবেদন করেছে, রব্বি, হে আমার রব, ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করুন। শয়তান আবেদন করেছে কার কাছে? আল্লাহর কাছে। এমনি ভাবে আমরা যদি দেখি যে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল, ওই ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করত, ফেরাউনেরও আল্লাহ বিশ্বাস করত, আর অনেক আল্লাহ ছিল ওর। কোরআনুল কারীমে সূরা আরাফের 127 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই ফেরাউন এবং তার মন্ত্রীগণ পরামর্শে বসলো। ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ যে পরামর্শ দিয়েছিল, কোরআনে সেগুলো আছে। কোরআন বলছে
وقال الملأ من قوم فرعون, ফেরাউনের মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিল, তাকে বলল, আতাদারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে, লিয়ুফসিদু ফিল আরদে, যে তারা জমিনে ফাসাদ করবে, ওয়া ইয়াদারাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে আর তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। সূরা আরাফের 127 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে। কোরআনুল কারীমের সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, ওয়া ক্বালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতি পুতি, ওয়া আহিব্বাহু, এবং আল্লাহর প্রিয় সন্তান, প্রিয় নাতি পুতি। তেজ্য পুত্র না, আল্লাহর পুত্র, আবার কি না, তেজ্য পুত্র না, আল্লাহর প্রিয় পুত্র। তাহলে বোঝা গেল এই বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে। তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? আজকে এটাই আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি। কিসের সাক্ষী দিচ্ছি? একজন লোক আদালতে গেল, জজ জিজ্ঞেস করলো যে তুমি কে? বলে, আমি একজন এই খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো, কে খুন করেছে? বলে, তা তো জানি না। বলে, আচ্ছা কাকে খুন করেছে? বলে, তাও তো জানি না। কোর্ট কি বলবে? আদালত বলবে, ফাজলামি করার জন্য আদালতে এসেছো, পুলিশটা করে জেলে ঢুকাও। দুনিয়ার একটা সামান্য সাক্ষী না বুঝে দেওয়া যায় না। আর আমরা সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা, কিন্তু কি বলছি এটা জানি না। এ সাক্ষীও দিচ্ছি, এর পরিপন্থী কাজগুলো করছি। এজন্য আমার মনে পড়ে মিশরের সেই বিশিষ্ট আলেম, যার বাংলা তাফসির বের হয়েছে, ফি জিলালিল কোরআন অনুবাদ হয়েছে, মাআলিম ফিত তরিক, ওনার লেখা বই। এই কিতাব লেখার কারণেই মূলত ওনাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল। ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে, এর আগের রাতে জেলখানার ইমাম গেল ওনার কাছে। উনি জিজ্ঞেস করেন, তুমি কে? বলল, আমি জেলখানার ইমাম সাহেব। কেন আসতেন? আপনার তো ফাঁসি হচ্ছে, আর যে সমস্ত মুসলিমদের ফাঁসি হয় তাদের তওবা পড়াই, কালেমা পড়াই আমি, এটা আমার দায়িত্ব। আচ্ছা তুমি কালেমা পড়াও, বলো তো কি কালেমা পড়াচ্ছ? বলে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই। আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যে সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, ওই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। যাও তুমি তোমারটা নিয়ে থাকো, তোমার কাছে লা ইলাহা পড়ার দরকার নেই আমার। ভাইরা আমার, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর আল্লাহর নবীও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন তখন অবস্থা কি ছিল, এটা আমি আলোচনা করে তারপরে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে গোপনে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত পেশ করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসলো, হুকুম আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্টভাবে প্রকাশ্যে বলুন, আর গোপনে নয়। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন, সতর্ক করুন। আরবের নিয়ম ছিল, জরুরি কোনো কথা বলতে হলে পাহাড়ে গিয়ে উঠতো সকালবেলা, উলঙ্গ হয়ে কাপড়টাকে মাথায় নিত, একবার ঘুরাইতো আর বলতো ইয়া সাবাহা। তো লোকেরা মনে করতো নিশ্চয়ই কোনো বড় ধরনের শত্রুদের আক্রমণ হবে, সব জড় হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। তবে এখানে খেয়াল রাখবেন, ল্যাংটা হন নাই। আমার দেশে তো ল্যাংটা হলে বড় বুজুর্গ মনে করা হয়,
ওই বেটা ল্যাংটা হয়ে দেখাচ্ছে যে আমার মধ্যে কিচ্ছু নাই, এরপরেও লোকেরা বলে এর মধ্যে অনেক মাল আছে। এটা এই জাতির জন্য কত দুঃখের বিষয়, কত বোকা এই জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নবুয়ত প্রাপ্তির আগে একবার উলঙ্গ হয়েছিলেন বলে জানা যায়, এবং উলঙ্গ হওয়ার পরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন। এরপরে কখনো উলঙ্গ হন নাই। যেই নবী কখনো উলঙ্গ হলেন না, যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিতেন, হাদিসে বলা হয়েছে লাউলা আনা শুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম আমি তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যে সালাত মেসওয়াক করে আদায় করা হয় তার ফজিলত মেসওয়াক বিহীন সালাতের উপরে 27 গুণ বেশি রাখে। মেসওয়াকের গুরুত্ব দিলেন। মাথা আঁচড়াবার জন্য বলেছেন, হাদিসে বলা আছে মাথা আঁচড়াও, একদিন পর একদিন হলে মাথা আঁচড়াও। আর সেই নবীর উম্মত এখন গাঁজা খায়, ময়লা পড়ে, জটলা পড়ে গেছে, দুর্গন্ধ, শয়তান ওর ধারে কাছে যায় না, কুত্তা ওর থেকে পালায়। এরপরেও আল্লাহর ওলি, এরপরে কি আল্লাহর ওলি। আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই জাতি কত অধঃপতনে চলে গেছে। এই জাতির মধ্যে একদল আছে মারেফাতপন্থী বাউল, এদের আত্মশুদ্ধি করার জন্য, শুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয়। আপনারা বুঝতে পেরেছেন পঞ্চরস কি? মেয়ে লোকের হায়েজ, নেফাস, এরপরে পেশাব পায়খানা, আর হলো পুরুষের বীর্য। এটা আবার পীরের বীর্য হলে আরো সুবিধা, কারণ বীজ মে আল্লাহ, ওরা বিসমিল্লাহর তর্জমা করে বীজ মে আল্লাহ। বীজ মানে হলো পীরের বীর্য, এর মধ্যে আল্লাহ আছে। এই শয়তান এগুলো দেখে হাসে। যাই হোক, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন, সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা ইয়া বনি হাশিম ইয়া বনি ফিহর ইয়া বনি মুত্তালিব। এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সকালবেলার আওয়াজ এমনি ভয়াবহ আওয়াজ, মক্কার লোকদের কান সতর্ক হয়ে গেল, সবাই চলে আসলো। যেই নেতারা অসুস্থ ছিল, আসতে পারে নাই, তারা তাদের লোকদেরকে পাঠাইলো, যাও তোমরা শুনে আসো। সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওঁত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনার এত সুনাম, আমরা আপনার কথা বিশ্বাস করি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, একটা কথা স্বীকৃতি দাও, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে। ও তাদিনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। আও তুআদ্দিল জিজিয়া, অথবা তারা তোমাদের জিজিয়া আদায় করে কর দিয়ে থাকবে, গোটা দুনিয়ার মানুষ তোমাদের কর দিতে বাধ্য হবে। মক্কার নেতারা খুশি, এখনো খুশি, কারণ নেতৃত্ব পাওয়া যাবে। নেতারা নেতৃত্বের জন্য সবকিছুই করতে পারে। যারা দুনিয়ার নেতৃত্ব চায়, ওরা একটা ভোটের জন্য মানুষের গোলামি করতে রাজি আছে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ওদের কাছে বিশ্বস্ত ব্যক্তি, ভালো মানুষ। এখনই পার্থক্য হয়ে যাবে, এটাই আমি বলেছি এজন্য যে আল্লাহর নবী এমন কি বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যের কারণে এখন পর্যন্ত যেই লোকগুলো নবীর পক্ষে, যেই লোকগুলো নবীকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে, যেই লোকগুলো বলছে আপনি যা বলবেন বিশ্বাস করব, আর এক মুহূর্তের মধ্যে সেই লোকগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই কথাটা কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, আপনাদেরকে আহ্বান করেছেন। সেই একটি কথা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। এটা আমরাও পড়ি, কিন্তু মক্কার কুফফাররা ভালো করে বুঝেছে। আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ বুঝে না, কেউ প্রতিবাদ করে না। আবু জাহালরা বুঝেছে, আবু লাহাবরা বুঝেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাদা জামাতানা, তুমি আমাদের এজন্য জড়ো করেছো। এরপরে আবু লাহাব আল্লাহর নবীকে মারতে উদ্যতর, দুই হাত উঁচু করে। এজন্যই আল্লাহ নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারলো না। নবী মরক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। আবু লাহাব বলল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ কি সমস্ত আলিহাদেরকে, আমাদের এত আল্লাহ, এত পীর বুজুর্গ, এত দেবদেবী, এই সবগুলোকে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করে ফেললো? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। তারা আরো বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে, আল্লাহদেরকে, বহু ইলাদেরকে আমরা বর্জন করব। লে শায়রিন মাজনুন, এক পাগল উম্মাদ কবির কথায় এক শ্বাসে দুই গালি দিয়ে ফেললো। কয় গালি দিল? আমার একটা বই আছে, যাদের কাছে আজ দেখে নেবেন, ওখানে শিরোনাম দিয়েছি এক শ্বাসে দুই গালি, এক শ্বাসে দুই গালি। এখানে আল্লাহর নবী কিন্তু ওদের আল্লাহদেরকে বর্জন করতে পারেন নাই। ওরা বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে, লা ইলাহা আগে মানে ক্লিয়ার করে সব বাদ। আপনি এই পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করবেন, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে, আবু জাহেল বুঝতে পেরেছে যে লা ইলাহার মানে হচ্ছে আগে সব বর্জন করতে হবে, আগে সব ত্যাগ করতে হবে, আগে সব মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন কানুন, মানুষের ইবাদত, এই সবগুলো বর্জন করতে হবে। এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো ক্ষমতা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো আইন চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের দেবদেবী চলবে না, আমাদের পীর বুজুর্গ চলবে না, কারো কোনো ক্ষমতা নাই, আমাদের মাজার চলবে না, খাজা বাবা চলবে না, গাদা বাবা চলবে না, ল্যাংটা বাবা চলবে না, বান্দা নামাজ চলবে না, গরিব নামাজ চলবে না, এবং আমাদের যত জুলফে দারাজ, গেসু দারাজ, গাউসুল আজম, গরিব নামাজ, এগুলো সব বাতিল হয়ে যাবে। লা ইলাহা। বোঝা গেল আবু লাহাব ঠিকই বুঝতে পেরেছিল, আবু লাহাব ঠিকই বুঝতে পেরেছিল। আমাদের লোকেরা বুঝে না, আমরা যারা বলি তারাও বুঝি না, যারা যাদের জন্য বলি তারাও বুঝে না। নইলে আমি যদি এখন বলি, আপনারা সবাই জানেন আমাদের দেশের একটা সংবিধান আছে, যে সব দেশেরই আছে, যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র হলে তার একটা সংবিধান থাকবে, সার্বভৌমত্ব থাকবে, জনগণ থাকবে, ভৌগোলিক সীমানা থাকবে। এই চারটা মূল উপাদান, এটা ছাড়া কোনো রাষ্ট্রই হতে পারে না। বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে, এই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখন যদি কোনো ব্যক্তিরা বিশ্বাস করে আবার লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ নেই, কোনো জনগণ নেই, কেউ নেই। আমাদের দেশের জনগণ ক্ষমতার মালিক। এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা, সেজন্য জনগণ ভোট দেয়, ভোট দিয়ে ওই ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপিদের কাছে। এবারে এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল, এরপরে সংসদে গিয়ে বসলো। সংসদে গিয়ে এখন যে কয়জন বসলো, গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে, এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক। এই প্রথমে সার্বভৌমত্ব আসে, সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয়। কাজে তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল, ওখানে মালিক হয়ে বসলো। আপনারা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন আসমানের আল্লাহ দাবি করে নাই, এটা দাবি করতে পারে না, দাবি করলে তো মানবেও না। চন্দ্র সূর্যের মালিক আমি, আসমানের মালিক আমি, এই দাবি কেউ করতে পারে? এই দাবি ফেরাউন করলে ওরে কেউ মানত, থাপ্পড় মারত ওরা। তাহলে বোঝা গেল ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল, ভালো করে বুঝবেন আমার জাতি কত যে অজ্ঞ। এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, এবারে আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমানের আল্লাহ? এটা দাবি করলে কেউ মানত নাকি? কোরআনে স্পষ্ট বলা আছে, ফেরাউন বলছে আলাইসা লি মুলকু মিসরিন হাযা, এই মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? তাহলে বুঝা গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে। আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে। এরা কোন আসনে বসলো? এখন আল্লাহর আসনে বসলো।
অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই। আর ফেরাউন আসমা আল্লাহ দাবি করে নাই। ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে? আল্লাহ দাবি না করলেও শব্দটা আল্লাহ নাই, কারণ আরবি তো জানে না এরা। বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক। তো সার্বভৌমত্বের মালিক কি বলে আল্লাহ আরবিতে? সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতার মালিক হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার? ওটা কোরআনে আছে। আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আপনার আয়াতুল কুরসির ফজিলত সবার কাছেই শুনবেন, যে সকালে একবার পড়লে সারাদিনে ভূত পালায়, শয়তানে তার ধরবে না। আবার সন্ধ্যায় একবার পড়লে সারাদিনে ভূত তার ধারে কাছে আসবে না সারা রাত্রে। কেন এত এত পাওয়ার কেন? এর মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কারণ আনুগত্য করা যাবে না। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। তোদের যত আল্লাহ আছে সব মরবে। ওরা দেখা যায় বক্তব্য করতে গিয়ে হা করে চাই থাকে, করে নাই? ওই যে ফখরুদ্দিন, এই বেটা বক্তৃতা করতে গিয়ে বেশি পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল আল হাইয়্যু আল কাইয়্যুম, যিনি চির প্রতিষ্ঠিত, ওগুলো মরবে না, এরা মরে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম স্পর্শ করে না, ঘুমের আগে তন্দ্রাও স্পর্শ করে না। তোদের ওগুলো রাত্রে গিয়ে দেখো, 12টার পরে, 1টা পরে, 3টা পরে গিয়ে দেখো কেমন ঘুমায়, নাক দিয়েও টানে আর পিছ দিয়েও টানে। ভাইরা আমার, এই যে লোকগুলো আছে এরা সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। আল হাইয়্যু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা তার। সার্বভৌমত্বের জন্য মালিকানার প্রয়োজন, মালিকানাই নাই, কিসের মালিক সে? এরপরে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? সুপারিশ করতে হলেও পূর্ব অনুমতি লাগবে। দুনিয়া আছে কি ওরকম? এরপরে বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগের পিছের সব জানে, আর তোমার এই লোকগুলো কিচ্ছু জানে না। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। এই জন্য বলছি ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 26 নম্বরে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে নবী আপনি আল্লাহ, কুল, হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিককে? মালিকুল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, মুলক ক্ষমতা। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। অত ইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করে ইজ্জত দান করো। অত জিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো অপমান করো। বিয়াদিকাল খায়রু, সমস্ত খায়রের চাবিকাঠি তোমার হাতে। কোরআনে একটা সূরার নামও আছে, সূরা মুলক আছে না? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার অনেক মর্যাদা আছে। তাহলে বোঝা গেল ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে, আর আমাদের সংবিধানের সার্বভৌম ক্ষমতা মালিককে? জনগণ। এরপরে আসুন, আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার এখতিয়ার আছে। আপনি একটা কারখানার মালিক, 10,000 শ্রমিক আপনার অধীনে কাজ করে, আপনি মালিক, আপনার ক্ষমতা আছে, এখন আপনি যেটা বলবেন ওইটা আইন। আর আমি যদি ওই কারখানায় গিয়ে সারাদিন চিল্লাই, আমার কথা কেউ মানবে? আমার ওখানে ক্ষমতা নাই। এই জন্য ক্ষমতা লাগবে। ক্ষমতার মাধ্যমে যে হুকুম দেওয়া হয় সেটার নাম কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেহেতু সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ, আইন দেওয়ার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধান দেওয়ার এখতিয়ার নাই, ক্ষমতাই নাই কারো। আমাদের সংসদে কি আছে? সংবিধানের ধারা 7-2 লেখা আছে জনগণের অভিপ্রায়ে, হুবহু ভাষাটা আপনারা দেখে নেবেন, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এখন আসুন, এটার দ্বারা যদি এরা অন্যান্য বিদেশের সংবিধানকে বুঝাতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকেও নিয়ে এসেছে। কোরআনের যে সমস্ত আইনগুলো, কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে, সেগুলো বাতিল হয়ে গেছে। এই জন্য আমরা দেখি কোরআনের বিধান চোরের হাত কাটা বিধান চলে না। কোরআন বলছে মদ হারাম, এরা বলল লাইসেন্স থাকলে হালাল বৈধ,
হালাল মানে কি? বৈধ। তো লাইসেন্স থাকলে বৈধ। কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না, এটা হারাম। এরা বলছে মূর্তি তৈরি করা যাবে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত। এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনা ব্যভিচার হারাম। এরা বলল পতিতালয়ের লাইসেন্স থাকলে ওটা হারাম না, যৌনকর্মী। ওরা কি যৌনকর্মী? ওদেরকে পতিতা বলা যাবে না, বেশ্যা বলা যাবে না, ওরা কর্মী, যৌনকর্মী। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনগুলো দিয়েছেন, এখন তো জানেন পর্দার আইন নিয়ে চলছে, তারপরে আপনার নারীদের সম্পত্তির অধিকার নিয়ে চলছে। এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আমার লেকচারের মধ্যে শুনবেন বা লেখা আছে। আমার আজকে এই বিষয়ে লেকচারটা উদ্দেশ্য হচ্ছে এই, আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, ওদেরটাকে বহাল রাখা হয়েছে। এবারে তাহলে যদি আল্লাহর কমান্ড কেউ না মানে, আল্লাহর বিধান কেউ না মানে, তাহলে আল্লাহকে মানা হলো। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কারো আনুগত্য চলবে না। লা মাবুদা, কারো কোনো মাবুদ নাই, কারো ইবাদত করবো না, কারো আনুগত্য করবো না। ইল্লাল্লাহ, কাকে ছাড়া? আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। তাহলে এই সাক্ষী কিন্তু আমরা দিচ্ছি, এই সাক্ষীকে আমরা বুঝে দিচ্ছি। আমাদের তো সেই আদালতের বেচারার মতো হলো, না বুঝে সাক্ষী দিচ্ছি, যেন আমরাও বুঝি না, আর যেখানে সাক্ষী দিচ্ছি সেই সমাজের লোকেরা আমাদের কিছু বলে না। নতুবা আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করলেন, সেদিন কি হলো বলেছিলাম যে আল্লাহর নবীকে ওরা মারতে উদ্যত হলো। আবুল আহাব প্রতিবাদ করলো, পুরা মসজিদ বিকে গেল। এরপরে আল্লাহর নবীর কাছে পরের দিন মক্কার নেতারা আসলো আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে। আবু তালেব, তুমি একজন আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার, তোমার ভাতিজাকে ভালো জানতাম, কিন্তু পাগল হয়ে গেছে। পাগল হোক আর যাই হোক, আমাদের প্রস্তাব, সে যদি বড় ধনী হতে চায় আমরা তাকে চাঁদা করে ধনী করে দিব। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দিব। যদি নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট থেকে পরিধান করে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত, তা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এদের পাওয়ার, এদের ক্ষমতা তোমরা জানো, এদের দল আছে, এদের জনগণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চাচা, সারা জীবন তোমার কাছে লালিত পালিত হয়েছি, জন্মের পূর্বে আব্বাকে হারিয়েছি, জন্মের 6 বছরের মাথায় আম্মাকে হারিয়েছি, দাদার কাছে 2 বছর ছিলাম, এরপরে সেও মারা গেল। 8 বছর বয়সের থেকে তুমি নিজের ছেলের চেয়ে আমাকে বেশি আদর করেছো, লালন পালন করেছো। জেনে রাখো, ওরা এইগুলো না, মক্কার এই নেতৃত্ব নয়। আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য কালেমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকবো না। কারণ আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি ওদের চেয়ে অনেক বড় ক্ষমতার মালিক, তার পাওয়ার অনেক বেশি, তার ক্ষমতা অনেক বেশি, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তার আইন কেবল চলবে, এছাড়া কারো আইন চলবে না। আমার মাওলা আছে, দুনিয়ার কুফফারদের কোনো মাওলা নাই, আমি তার পক্ষে দাওয়াত দিচ্ছি। ভাইরা আমার, এরপরে আপনারা জানেন জুলুম নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল। আল্লাহ তাআলা তারপরে সাহায্য করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে, এই কুফরি মতবাদ আজকে আমাদের সমাজে আছে। মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আবার এই মূর্তি, এই জনগণের সার্বভৌমত্ব, জনগণের তৈরি করা আইন, মানব রচিত আইন, এই সবগুলো আমাদের সমাজে ঢুকে আছে। আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হলে আমাদেরকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে। এই সাক্ষী সাধারণ সাক্ষী না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি তুমি কি জানো? আমাদের যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোরআনে কোনটা, হয়তো অনেকে বলতে পারবো না। এটা কোরআনুল কারিমের সূরা আনআম এর 19 নম্বর আয়াতে বলা আছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। এই আয়াতের শেষে গিয়ে বলা আছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন, এক আল্লাহ, আল্লাহ যে এক, আমাদের মাবুদ একজন, এর সাক্ষী দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কোরআনুল কারীমে
এই সাক্ষীটার এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, সমস্ত ইলমওয়ালারা সাক্ষী দিচ্ছে, জ্ঞানীরা সাক্ষী দিচ্ছে। সেই সাক্ষীটা কি? যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যে সাক্ষী ফেরেশতারা দেয়, যে সাক্ষী সমস্ত জ্ঞানীরা দেয়, সেই সাক্ষীটা কোনটা? লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই সাক্ষী দেওয়া। এই সাক্ষী বুঝে শুনে দিতে হবে। আজকে আমরা সাক্ষী দিচ্ছি, আবার এর বিপরীত কাজগুলো করছি। কিছু শিরিক ভিআইপি শিরিক, কিছু গরিবদের শিরিক। ভিআইপি শিরিক কোনটা? আমাদের দেশে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই ভিআইপি শিরিকগুলো স্পর্শ করে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিক করছে, সামাজিকভাবে যারা শিরিক করছে, সবগুলো। বরং আমরা দেখি অনেকে শিরিক বলতে শুধুমাত্র কবর পূজাকে কেউ বুঝে, কেউ পীর পূজাকে বুঝে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা, এটা যে বড় শিরিক, এটা যে সবচেয়ে বড় শিরিক। বরং নবীদের প্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রীয় শক্তি। মুসা আলাইহিস সালাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা? ফেরাউনরা। ফেরাউনরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন নমরুদরা, তৎকালীন রাষ্ট্র ক্ষমতার অধিকারী। আমাদের নবীজি যখন দাওয়াত দিলেন, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে মক্কার আবু জাহল, আবুল হাবরা, মক্কার ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতার অধিকারী। বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে প্রথম পর্যায়ে যেখানে আঘাত করবে তা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব এবং জনগণের কমান্ডকে বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর কমান্ড প্রতিষ্ঠিত করা। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ। এই সাক্ষী দিতে হলে আপনাকে বুঝে শুনে দেওয়া এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করা। কাজ কেমনে করব? এক্ষেত্রেও দেখেন আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ দিন কায়েমের জন্য এক আন্দোলন আছে। ভাইরা আমার, ইসলামের জন্য দেশে বহু সংগঠন আছে। আমি দেখতে চাই, আমি আগে ক্লিয়ার করে নেই, আমার কথায় এখন যে লাইনে নেমে যাচ্ছি এটা একটা স্পষ্ট বক্তব্য হবে, কিন্তু এতে অনেকে মনে করবেন যে সব দলের বিরুদ্ধে। উনি কোন দল করেন? আমরা সব দলের বিরুদ্ধে না, এটা আমি ক্লিয়ার করছি। দুধ আমরা খুব ভালো জিনিস খাই সবাই, কিন্তু দুধের মধ্যে অনেক সময় পিঁপড়া পড়ে, মাছি পড়ে। আমরা কি সেই পিঁপড়া আর মাছি সহ খাবো, না পিঁপড়া মাছিগুলো ফেলে দিয়ে দুধটা খাবো? কোনটা? ঠিক এরকম ভাবে ইসলামের কাজ বাংলাদেশে না, খালি ইন্ডিয়াতে, পাকিস্তানে, সারা বিশ্বে অনেক দলে কাজ করছে। আমরা এখন আসবো লা ইলাহা ইল্লাল্লাহর দিন কায়েমের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা কাজ করেছেন। নবীওয়ালা কাজ এটা না। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নামাজের দাওয়াত দিয়েছিলেন। নামাজ আসলো মেরাজ থেকে। মেরাজ হয়েছিল কবে? বিশুদ্ধ মত অনুযায়ী নবুয়ত আল্লাহর নবী যখন হিজরত করতে মদিনা যাবেন তার আগের বছর। তাহলে এর আগে যে 12 বছর চলে গেল, এই সময় কিসের দাওয়াত দিয়েছিলেন? নামাজের, রোজার, হজের, যাকাতের না। এই সময় একটাই দাওয়াত দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের সার্বভৌমত্ব, মানুষের কমান, বহু ইলা, বহু রবের আইন কানুন সব বাদ, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর আনুগত্য করতে হবে। এই দাওয়াতটা এস্টাবলিশ করেছেন, এই দাওয়াতটাই দিয়েছেন। আপনারা বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসটা পড়বেন। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে ইয়ামানের বিজয়ের পরে তার দায়িত্ব দিয়ে গভর্নরকে পাঠালেন। আল্লাহ রাসূল থেকে ওসিয়াত করলেন, ইন্নাকা তাতি আহলা কিতাব, তুমি যাচ্ছ আমার একটা জাতির কাছে যারা আহলে কিতাব, আসমানি কিতাব অনুসারী। তারা আসমানি কিতাব মানে, আল্লাহ মানে, সব মানে। তো তাদেরকে কিসের দাওয়াত দিবা? কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, এই দাওয়াত তারা মানে। তাহলে কিসের দাওয়াত দিবা? তাদেরকে দাওয়াত দিয়ে আফযলু মা তাদউহুম শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর আনুগত্য করা, এক আল্লাহর সার্বভৌমত্ব মানা, এক আল্লাহর কমান্ড মানার দাওয়াত দিবা, এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিবা। এটা প্রথম কাজ। এটা যদি হয় তারপরে দ্বিতীয় পর্যায়ে অন্য দাওয়াত দাও। এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর আইন বিধান কায়েম করা, এটাই ছিল নবীদের প্রধান কাজ। আপনার সূরা সফে দেখবেন অন্য জায়গায় আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে। কি জন্য? লিইয়ুযহিরাহু, এই দ্বীনকে বিজয়ী করার জন্য, আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদ, অন্যান্য ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবীদের
আমাদেরকে দিন দিয়ে পাঠিয়েছেন। তাহলে দিন বিজয়ী করাই হচ্ছে নবীদের মিশন। এবারে দিন কায়েম করবো কেমনে, বিজয় করবো কেমনে? দিন কায়েমের জন্য আল্লাহর আমাদের দেশে কেউ মনে করলো দিন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই, এজন্য তারা ভোট এবং জোট করে বাতিলের সঙ্গে মিশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছেন। আবার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেন নাই। নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল, আসো আমরা মিলেমিশে কাজ করি, তোমাকে ক্ষমতা দেই, নবী ক্ষমতা নিয়েছিলেন? নিতে পারতেন। ক্ষমতা নিয়ে বলতেন আমি ক্ষমতা নিয়ে তারপরে কাজ করব। আজকে মনে রাখতে হবে, গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম। আল ডেমোক্রাতিয়াতু দ্বীনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম। ইসলাম যেমন একটা দিন, একটা জীবন বিধান, গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কানুন আসবে আল্লাহর পক্ষ থেকে, জনগণের